হত্যা নাটকের দ্বিতীয় পার্ট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং দর্শকরা এখন তৃতীয় পার্টের অপেক্ষায় আছেন। তৃতীয় পার্ট কবে আসবে? নাটকের তৃতীয় পার্টটি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মুক্তি পাবে বা দেখতে পাওয়া যাবে। দর্শকদের প্রতি অনুরোধ, তৃতীয় পার্টটি সবার আগে দেখতে হলে দর্শকদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া দর্শকরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কত তারিখে তৃতীয় পার্টটি দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন। নাটকের শুরুতে দেখা যায় ক্ষমতাশালী আনারুল শেখের ভাগ্নে মিলনের গায়ে হাত তোলার কারণে রাজা নামের এক যুবকের ওপর আনারুল ও তার লোক ক্ষিপ্ত হয়। রাজার বাবা, যিনি একজন রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তি, পরিস্থিতির কারণে আনারুলের সামনে মাথা নত করেন এবং রাজাকে শান্তি থাকতে বলেন। তিনি রাজাকে বোঝান যে রাজনীতি করতে হলে মাথা গরম করা চলে না। মিলন এবং তুলি নামের এক মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, কিন্তু তুলির বড় ভাই ফল বিক্রেতা তার বোনদের অনেক কষ্ট করে মানুষ করছেন এবং চান না তারা কোনো খারাপ সম্পর্কে জড়াক। ভাইয়ের কষ্টের কথা চিন্তা করে তুলি মিলনের সাথে তার সম্পর্ক ভেঙে দেয় এবং তাকে ভুলে যেতে বলে। রাজার বাবা গোপনে চাল চেলে পুলিশ দিয়ে মাঝরাতে আনারুল শেখ এবং তার সহযোগীদের বিপুল আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করান, যাতে রাজা পরবর্তীতে নির্বিঘ্নে রাজনীতি করতে পারে। আনারুল গ্রেপ্তার হওয়ার পরও মিলনের পরিবার থেকে তুলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়, কিন্তু তুলি সবার সামনে মিলনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং বলে সে মিলনকে ভালোবাসে না। এতে ক্ষিপ্ত হয়ে মিলনের পরিবার তাদের অপমান করে চলে যায়। তুলির ছোট বোন সুমি সুরজ নামের এক ছেলের ভালোবাসার ফাঁদে পড়ে। সুরজ আসলে একজন প্রতারক এবং সে টাকার বিনিময়ে সুমিকে রাজার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করে। সুরজ সুমিকে ফুসলিয়ে একটি নির্জন বাগানে নিয়ে যায় এবং সেখানে রাজাকে ডেকে এনে সুমিকে একা ফেলে রেখে চলে যায়। রাজা তার পুরনো অপমানের প্রতিশোধ নিতে সুমির ওপর নির্যাতন করে। নির্যাতিতা সুমি বাড়িতে ফিরে আসার আগে মিলনের ফোনে কল করে এবং অনুরোধ করে সে যেন তার বোন তুলিকে সারা জীবন ভালো রাখে এবং কখনো ভুল না বুঝে। এরপর বাড়িতে ফিরে সুমি বিষ পান করে এবং পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এখানেই নাটকের এই পর্বটি শেষ হয়। কাহিনী ও চিত্রনাট্য। নাটকটির গল্প বেশ গতিশীল। একদিকে গ্রামীণ রাজনীতি ও 2 প্রভাবশালী পক্ষের মধ্যে ক্ষমতার লড়াই, আর অন্যদিকে সাধারণ পরিবারের 2 বোনের আবেগ ও প্রেমের টানাপোড়েন। এই 2 সমান্তরাল গল্পকে একসাথে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে নাটকের মূল মোড় ঘোরে সুরজের প্রতারণা এবং সুমির করুণ পরিণতির মাধ্যমে, যা দর্শকদের আবেগ তাড়িত করে। পজিটিভ বা বাস্তবসম্মত মেসেজ: অন্ধ ভালোবাসা বা কারো উপর অতিরিক্ত বিশ্বাস কিভাবে একটা মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে, সুমির চরিত্রের মাধ্যমে সেই শিক্ষণীয় বার্তাটি দেওয়া হয়েছে। পারিবারিক আবেগ: ফল বিক্রেতা বড় ভাইয়ের তার বোনদের প্রতি দায়িত্ববোধ এবং বোনদের জন্য সবকিছু ত্যাগ করার মানসিকতা দর্শকদের মন ছুঁয়ে যায়। টান টান উত্তেজনা: শেষ 10 মিনিটে সুরজের প্রতারণা, রাজার প্রতিশোধ এবং সুমির বিষপানের ঘটনা নাটকের মধ্যে চরম উত্তেজনা ও ট্র্যাজেডি তৈরি করতে সফল হয়েছে। নেতিবাচক বা দুর্বল দিক: অতি পরিচিত বা চেনা গল্প। রাজনীতি, প্রতিশোধ এবং প্রেমের নামে প্রতারণার এই ফর্মুলাটি বাংলা নাটকে বেশ পুরনো। গল্পে নতুন কোনো চমক বা ভিন্নতা ছিল না। নেতিবাচক সমাপ্তি: নাটকের পার্ট 2 এর শেষটা অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক। সুমির মতো একটা চরিত্রের এই ধরনের করুণ পরিণতি দর্শকদের মন খারাপ করে দেয়। অভিনয় ও পরিচালনা: রাজা, মিলন, তুলি এবং সুমি প্রত্যেক চরিত্রেরই অভিনয় ছিল বেশ সাবলীল। বিশেষ করে খল চরিত্রে সুরজের প্রতারণামূলক অভিনয় এবং বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা নতুন কিছু জানতে পারেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর এই চ্যানেলের পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো মিস করতে না চাইলে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য দারুণ অনুপ্রেরণা দেয়। তাই ঝটপট লাইক বাটনটি প্রেস করে দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করুন।